শুধুমাত্র আমার আনন্দ তা না, ঈদের আনন্দটা ভাগাভাগি করা এটাই নবীর সুন্নাত। আমার নবী একা আনন্দ করে নাই, আমার নবী একা খায় নাই, আমার নবী গরিবদেরকে নিয়ে খাইস। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? আমাদের সমাজে অনেক ধনী ভাই আছে, বাড়িওয়ালা দেখবেন আরেক বাড়িওয়ালার দাওয়াত দেয়, চলেন আমার বাসায় খাইতে চলেন। ঠিক না ব্যাঠিক? এক ফ্ল্যাটওয়ালায় আরেক ফ্ল্যাটওয়ালার দাওয়াত দেয়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরা দাওয়াত দেয়, এক শিল্পপতি আরেক শিল্পপতিরে দাওয়াত দেয়। কিন্তু কিছু গরিব মানুষ আছে, কিছু অসহায় মানুষ আছে, কিছু মিসকিন আছে, কিছু এতিম আছে, অসহায় মানুষ দেখবেন ওদের খবর নেওয়ার মতো সমাজের কোনো মানুষ পাওয়া যায় না। ঠিক না ঠিক? আর এই বাচ্চারা সাহস করে কারো ঘরে যাইতে পারে না, ওরে কেউ দাওয়াতও দেয় না। অথচ আপনারা জানেন রহমতে আলম নবী, বিশ্ব নবী, দোজাহারের নবী, ঈদগাহে যাওয়ার পথে সব মানুষগুলো ঈদের নামাজ পড়তে যায়। রহমতে আলম দেখি ঈদগাহের পাশে একটা বালক সকাল থেকে বসে বসে কাঁদতেছে। নবীজি দেখতেছে সব মানুষগুলো চলে যায়, কেউ বালকটার খবর নেয় না। রহমতে আলম নবী ঈদগাহে যাওয়ার পথে এই বালকটার কাছে গেলেন, যা বলেন, বাবা ও বালক, মা ইউবুকিকা, কোন জিনিস তোমার কাঁদায়, তুমি কেন কাঁদতেছ? বালক ডাক দিয়া বললেন, ওগো যুবক, আমি তোমারে চিনি না, তুমি কে, তোমার পরিচয় জানি না। সকাল থেকে আমি এই রাস্তায় বসে আছি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দেখার কোনো মানুষ নাই, আমার পোশাক কিনে দেওয়ার মতো মানুষ নাই, আমার মুখে খাবার দেওয়ার মতো মানুষ নাই। কয় তাহলে তুমি কার অপেক্ষায় বসে আছো? আমি বসে আছি, আমি শুনেছি এই মদিনার ভিতরে নাকি আরবের দুলাল আব্দুল্লাহর পোলা নবী মোহাম্মদের আগমন ঘটেছে। আমি শুনেছি এই মোহাম্মদ নাকি ছোট্টবেলায় এতিম হয়েছে, আমিও একজন এতিম। আমার কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না, আমার কষ্ট শুধুমাত্র আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ ছাড়া কেউ বুঝবে না। আমি নবী মোহাম্মদের অপেক্ষায় এই রাস্তার মধ্যে বসে আছি। নবীজি দু চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়তেছে। রহমতে আলম নবী ডাক দিয়া কয়, বালক, ও বালক, বুঝো না তুমি কি চাও বলো। নবী মোহাম্মদ যদি তোমার পিতা হয়ে যায়, আর মা আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আর আমি মোহাম্মদের বাড়িটা যদি তোমার ঘর হয়ে যায়, তাতে তুমি রাজি আছো কিনা? বালক বলে, তাইলে আপনি যদি মোহাম্মদ আমার বাবা হয়ে যান, মা আয়েশা যদি আমার মা হয়ে যায়, পৃথিবীতে আমার কিছু লাগবে না। আমার নবীজি নামাজ শেষে বালকটারে হাতে দেয় না, মা আয়েশার ঘরে নিয়ে বলেন, আয়েশা, ঈদের দিন একটা এতিমকে আল্লাহ উপহার দিয়েছে, আজকে থেকে তাকে সন্তান বানায় নিলাম, এই সন্তানের মতো এতিমটাকে ঘরের মধ্যে লালন পালন করবা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাজান, এতিমকে লালন পালন করা, এতিম রেডাইকে একটু ঘরে নিয়ে মিষ্টি মুখ করানো। আরে দামি আরে বাড়িওয়ালা, সে তো তার বাড়িতেই ভালো খাবার আছে, তারে না নিলে আপনার কি সমস্যা হবে? এক নেতা আর এক নেতারে দাওয়াত দেয়, গরিব ভাইরে দাওয়াত দেয় না, অসহায় মানুষটারে দাওয়াত দেয় না, এতিমরে দাওয়াত দেয় না। এতিমের ঈদ কেমনে কাটে এটা খবরও নেয় না। এ বাবা, ধনীর ঈদ এক রকম, এতিমের ঈদ আরেক রকম, গরিবের ঈদ এক রকম, ধনীর ঈদ এক রকম। ধনীদের কিছু কিছু কপাল পোড়া ধনী আছে, তাদের ঈদ কাটে নাইট ক্লাবে গিয়া, আছে না নাই? কিছু কিছু শিল্পপতিদের ঈদ কাটে মদের আড্ডায় গিয়া, কিছু কিছু কপাল পোড়া যুবকদের ঈদ কাটে কনসার্ট কইরা, কিছু কিছু কপাল পোড়ার ঈদ কাটে বিভিন্ন পার্কে গিয়া, কিছু কিছু কপাল পোড়ার ঈদ কাটে গুনাহ কইরা, বান্ধবীরে নিয়া নিয়া গুনাহ কইরা জীবনটারে ধ্বংস করে দেয়। অথচ কোনোদিন একটা গরিবের খবর নেয় না, এতিমের খবর নেয় না। এতিম কেমনে ঈদ করতেছে? বাংলাদেশের ভিতরে হাজারো কওমি মাদ্রাসা, এতিম খানার গুরু দিকে তাকায় দেখো, এমন এতিম আছে যার মা নাই, যার বাবা নাই। ছুটি হয়ে যায়, রমজানের 27 তারিখ ছুটি হয়ে যায়, শত শত বাচ্চারা বাবা আয়েশা তারে বাড়ি নিয়ে যায়, মা আয়েশা বাড়ি নিয়ে যায়, দাদা আয়েশা বাড়ি নিয়ে যায়। হাজারো এতিম আছে, তার মা নাই, বাবা নাই, মাও কবরে, বাবাও কবরে, এতিম হয়ে গেছে, চির এতিম। সন্তানগুলোরে যখন বাবা নিয়ে যায়, মা নিয়ে যায়, এতিমটা তাকায় তাকায় দেখা, হারে আমার নেওয়ার জন্য কেউ আসে না, আমার খবর নেওয়ার জন্য কেউ আসে না, আমার কেউ একটা নতুন জামাও কিনে দেয় না, আমার কেউ আদরও করে না। সব ছাত্ররা বাড়ি চলে যায়, এই এতিম বাচ্চাগুলো মাদ্রাসার বিভিন্ন কর্নারে বসে বসে ট্রাঙের উপর মাথাটা দিয়ে অজরে কান্নায় ভেঙে পড়তে থাকে। মাঝে মাঝে আলেম ওলামারা তাদের খোঁজ খবর নেয়। অসহায় মানুষ, না একটা ভালো কাপড় আছে, না
একটা ভালো জুতা আছে, ঈদের আনন্দ করতে পারে না। অথচ তোমার সন্তান গুনাহ করে, তোমার মেয়েটা গুনাহ করে, তোমার ছেলেটা গুনাহ করে, তোমার যেই বন্ধুটা গুনাহ করে তারই তুমি দাওয়াত দিয়া খাওয়াইলা, এই এতিমটার খবর নিলা না, এতিমটার কাছে ডাকলা না। আল্লাহর নবী হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ার ভিতরে যারা একটা এতিমকে লালন পালন করে, এতিমরে ভালোবাসা দেয়, এতিমরে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে, বাবা আয় আয় আজকে সারাদিন আমি তোরে নিয়ে ঘুরবো, তোরে নিয়ে খানা খাবো, তোরে নিয়ে আমি একসাথে আনন্দ করব। এতিমটার মুখে যদি কেউ হাসি ফুটাইতে পারে, কসম আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার নবী ওই মানুষটাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলি, খবরদার, ঈদের দিন কিন্তু গুনার দিন না, ঈদের দিন কিন্তু আনন্দের দিন। এই আনন্দটা ভাগাভাগি হবে। বলেন তো, এতিমের ঘাড় ধাক্কা দিয়া নাকি এতিমকে কাছে নিয়া? এতিমকে আমরা কাছে নিব, গরিবকে আমরা কাছে নিব, এতিমকে আমরা ভালোবাসা দিব, গরিবকে আমরা ভালোবাসা দিব, ওদের হকগুলো আমরা আদায় করব, ফেতরাগুলো আদায় করে দিব, যাকাতগুলো আদায় করে দিব, ওর একটু পোশাক কিনে দিব, ওর একটু হাদিয়া দিব। শুধুমাত্র এ আমার বাজান দেখবেন ধনীর ছেলেরা ধনীর ছেলেদেরকে হাদিয়া দেয়, সালামি দেয়, ঈদ সালামি দেয়, চাচার কাছে গিয়া ভাতিজায় সালাম দেয়, চাচায় তারে 500 টাকা হাদিয়া দেয়। এতিম বাচ্চাগুলো দূর থেকে দেখে, আর আমার বাবা থাকলে তো আমার ঈদের সালামি দিত, আমার বাবা নাই, আমার মা নাই। এতিমরা দূর থেকে তাকায়া তাকায়া মনে মনে কষ্ট পায়, আল্লাহ আমার সালামি দেওয়ার কেউ নাই। সালামি যদি দিতেই হয়, এই এতিমগুলোর হাতে সালামি দাও, গরিবগুলোর হাতে সালামি দাও, এতিমের মুখে হাসি ফোটাও। কসম আল্লাহ, একটা এতিম যদি আসমানের দিকে তাকায়া খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হইয়া তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মানফানায়ে মুলকে মাওলায়ে জুল জালাল। মাল দৌলত ইলম হশমত কুছ नहीं कम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমার, আপনারা কিন্তু আমি এতিম পেয়েছি, আমি আল্লাহ আপনারা তাড়ায়া দেই নাই, আমি আল্লাহ আপনার আশ্রয় দিয়েছি, আপনাকে লালন পালন করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আমার, খবরদার এতিমরে ধমক দিবেন না, এতিমের ঘাড় ধাক্কা দিবেন না, এতিমরে ধমক দিবেন না। দোকানের সামনে দাঁড়িয়ে আছে, বলবেন না সর এখান থেকে সর, তুই এখানে কি চাস? এতিমরে কাছে ডাকবেন, ওর মনের খবরটা নিবেন, বাবা তোর কি দরকার, কি লাগবে? অসহায় মানুষ, অনেক বিধবা নারী আছে বলার জায়গা পায় না, অনেক যুবক আছে বলার জায়গা পায় না। এ বাবা একটু খবর নিবেন, একটু তাদের কাছে যাবেন, ভালোবাসা দিবেন। কসম আল্লাহর, একজন এতিম যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হইয়া আপনার জিন্দেগীর গুনাহ মাফ কইরা আপনাকে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এবারের ঈদটা ইনশাআল্লাহ এতিমদেরকে নিয়ে ভাগাভাগি করার জন্য কারা কারা রাজি আছে একটু হাত দেখাই। আল্লাহ আমার সব ভাইদেরকে তুমি কবুল করো। জোরে কোন আমিন। রমজান থেকে আমরা কি পেলাম, রমজান থেকে আমরা কি হাসিল করলাম, এ ব্যাপারে আমাদের সচেষ্ট হওয়া দরকার, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা কি পেলাম। রমজানের শিক্ষা ছিল তাকওয়ার শিক্ষা, খোদা ভীতি, আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না, যে আল্লাহকে ভয় করে সে মিথ্যা বলে না, যে আল্লাহকে ভয় করে সে কারো হক নষ্ট করে না, যে আল্লাহকে ভয় করে সে কাউকে কষ্ট দেয় না, যে আল্লাহকে ভয় করে সে নামাজ ছাড়ে না, যে আল্লাহকে ভয় করে সে দাড়ি কাটে না, যে আল্লাহকে ভয় করে সে কখনো সুদ ঘুষ হারামের সাথে জড়ায় না, যে আল্লাহকে ভয় করে সে কখনো মানুষকে গালি দিতে পারে না। তো রমজানের শিক্ষা হলো আমি গুনাহমুক্ত জীবন করব। বলেন রমজানের শিক্ষা কি? গুনাহমুক্ত জীবন করব, পুত পবিত্র একটা জীবন গড়ব। কোনো মানুষ যখন গুনাহমুক্ত হয়ে যায়, নিজেকে পবিত্র করে নেয়, আল্লাহ বলে আমি নিজে পবিত্র, আমি আল্লাহ তহের মোতাহির, আমি পবিত্র। বান্দা তুই যখন পবিত্র হয়ে যাস, আমি আল্লাহ তোরে আমার বানায় নেই। সুবহানাল্লাহ। পবিত্রতার সাথে পবিত্রতার সম্পর্ক, নাপাকের সাথে নাপাকের সম্পর্ক। গুনাহ নাপাক, যার জীবনে যত বেশি গুনাহ সে তত বেশি নাপাক। আর ওই নাপাক মানুষকে আল্লাহ তাআলা আপন করে না, বন্ধু করে না।
আল্লাহ তাকেই আপন করে, বন্ধু করে যে পাক, পবিত্র, গুণামুক্ত জীবন। এই জন্য রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছে গুণামুক্ত জীবন গড়া। কারণ আমরা চাইলেই নিজের যৌন চাহিদা পুরা করতে পারি না এই রোজার কারণে, চাইলেই জবানের ক্ষুধার চাহিদা আমরা জবান দিয়া পুরা করতে পারি নাই, চাইলে অন্য মাসে একটা বকা দিলে এই মাসে কেউ বকা দেয় নাই, আরে আমি তো রোজাদার। চাইলে একটা মানুষের উপর অন্যায়ভাবে হাত তুলতে পারে না, আমি তো রোজাদার। রোজা তাকে পাপ করতে বাধা দিয়েছে। দুনিয়াতে রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখছে। হাদিসে এসেছে, নবীজি বলেন আস-সাওমু জুন্নাহ, আর রোজা হলো ঢাল স্বরূপ। কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম তেড়ে আসবে, জাহান্নাম যখন হেঁকে আসবে আপনাকে গ্রেফতার করার জন্য, গ্রাস করার জন্য, এই রোজা তখন ঢাল হইয়া মাঝখানে দাঁড়ায়া ওই জাহান্নামের আগুন থেকে বাঁচায় আপনারা জান্নাতে করে দিবে। এই জন্য রোজা কি ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি স্বরূপ, ঢাল স্বরূপ। তো এটা যেন আমরা বিদীর্ণ করে না ফেলি। রোজা চলে গেলে, রোজায়ও যেমন আমরা গুনাহ করি নাই, অন্যায় কাজ করি নাই, রোজার পরেও কোনো গুনাহ করা যাবে না, অন্যায় কাজ করা যাবে। তবে এই রমজানের শেষে আমাদের কিছু করণীয় আছে। সামনে আমাদের ঈদুল ফিতর।